2011 থেকে প্রায় 14 বছর রাজ্যের ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 5ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্ত তৃণমূল কংগ্রেস এই দিনটিকে উদযাপন করছেন বিভিন্নভাবে। পাশাপাশি আজ বড়াবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও সংযোগ সংঘ ক্লাবের সহযোগিতায় পুরুলিয়ার বড়াবাজারের ইন্টার ময়দানে সকাল 9টা থেকে একদিনের শর্ট 6 ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা যায় 8টি টিম নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার রয়েছে নগদ 10,000 টাকা ও একটি ট্রফি। দ্বিতীয় পুরস্কার নগদ 7,000 টাকা ও একটি ট্রফি। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহসভাপতি সুজয় ব্যানার্জি, জেলার কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, জেলা সভানেত্রী সুমিতা সিংহ মল্ল, অঞ্চল সভাপতি মিহির সিংহদেব, অঞ্চলের সহসভাপতি আবুল খান, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যা মীরা সিংহ, শ্যামলী নামাতা সহ সংযোগ সংঘের সদস্যরা। এই বিষয়ে বড়াবাজার অঞ্চলের সহসভাপতি আবুল খান বলেন, আজ দিদির জন্মদিন, তাই আজ কেক কেটে দিনটি উদযাপন করলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং একদিনের শর্ট 6 ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি সমস্ত যুব সমাজকে বার্তা দেন, দিন দিন যেভাবে মোবাইল ফোনে ছোট ছোট বাচ্চা থেকে যুবকেরা আসক্ত হয়ে পড়ছে, এই মোবাইল ফোন থেকে বেরিয়ে এসে খেলাধুলোতে অংশ নিতে, এতে মন এবং শরীর দুটোই ভালো থাকবে। আজ যে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় তাতে যতগুলো ছয় মারা হয়েছে প্রত্যেকটি ছয়ে একটি করে চারা গাছ রোপণ করা হবে বড়াবাজারের বিভিন্ন জায়গাতে। এই খেলা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় ছিল বড়াবাজার ইন্টার ময়দানে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমরা তো দিদির সৈনিক। আমরা দিদির যে জন্মদিনটা, সেই জন্মদিনটা দীর্ঘ 7-8 বছর ধরে আমরা কন্টিনিউ পালন করছি আমাদের এই সংসদে। গত বছর আমরা দিদির জন্মদিন পালনটা আরেকটু কিভাবে ভালো করা যায় সেই জন্য আমরা একটা খেলার আয়োজন করেছিলাম এবং সেই খেলার নাম দিয়েছিলাম আমরা দিদি কাপ। যেহেতু দিদির জন্মদিনে আমরা যে সমস্ত ছেলেরা এই মোবাইলের দিকে যেভাবে ঝুঁকি চলে যাচ্ছে তাদেরকে মাঠমুখী করার জন্য আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতা করেছি। আজকে কটি দল ছিল? আজকে মোট 8টি দল ছিল। তার মধ্যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার? প্রথম পুরস্কার ছিল 10,000, দ্বিতীয় পুরস্কার ছিল 7,000 এবং ট্রফি ছিল একদিনের টুর্নামেন্ট। আচ্ছা, প্রথম পুরস্কার কারা পায়? প্রথম পুরস্কার পেয়েছে বড়াবাজার জিপি, আচ্ছা, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। দ্বিতীয় পুরস্কার সুন্দরবন। আচ্ছা, দিদির জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আমাদের যতগুলো ছয় হয়েছে ততগুলো আমরা বৃক্ষরোপণের একটা উদ্যোগ নিয়েছি। সেটা বড়াবাজার, কোন কোন জায়গায়? বড়াবাজার টাউনের সমস্ত রোড সাইডে যেখানে যেখানে দিলে ভালো হয়, যে গাছটা যাতে বড় হয় সেরকম জায়গা দেখে আমরা বৃক্ষরোপণ করব। এই চিন্তা ভাবনা কিভাবে এলো আপনাদের? চিন্তা ভাবনা এলো বলতে দেখতেই পাচ্ছি বিভিন্ন দিকে যে যেভাবে গাছ কাটা হচ্ছে এবং গাছ লাগানো হচ্ছে না, পরিবেশ দূষিত হচ্ছে। সেই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে পরিবেশ রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করাটা একান্তই জরুরি। এই জায়গার কি নাম রয়েছে, কোথায় হয়েছে? ইন্দ্রটার ময়দান, বড়াবাজার। আপনার পরিচয়? আমি অঞ্চলের সহসভাপতি আবুল খান। তার উদ্দেশ্য, আমাদের সংযোগ সংঘ ক্লাব যে আছে তাদের উদ্দেশ্য একটাই হচ্ছে যে গ্রাম অঞ্চলের ছেলেরা সবাই মোবাইলমুখী হয়ে যাচ্ছে, মোবাইলমুখী থেকে মাঠমুখী যাতে হয় তার জন্য আমাদের এই খেলা, প্লাস আমাদের মমতা দিদির জন্মদিন, তার উপলক্ষে এই খেলাটা করানো হয়েছে। এই খেলাটাতে 8টি টিমের অংশগ্রহণ করেছিল, সব আমাদের বিধানসভার মধ্যে। বাকি 3টে প্লেয়ার আউট অফ বিধানসভার মধ্যে, মানে যে কোনো বিধানসভার মধ্যে হতে পারে। খেলা আজকে লাস্ট ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট শর্ট লং। প্রেমীরা বার্তা যে ক্রিকেটে খুবই ভালো অপরচুনিটি এখন আছে, তার জন্য ক্রিকেট মাঠে আসুক, মাঠে ভালো করে খেলুক। আমাদের ছেলেপুলেরা, গ্রামের ছেলেপুলেরা, আমাদের বিধানসভার ছেলেপুলেরা ভালো খেলে আর টপ লেভেলে, বেঙ্গলের লেভেলে যাক, ভালো ভারতের লেভেলে যাক, ইন্ডিয়ার নাম রোশন করুক। এটাতে আমাদের বিশেষ কোনো প্রাইজ নেই, আমাদের একটা ট্রফি রয়েছে বড়, আর 10,000 টাকা ফার্স্ট প্রাইজ আর 7,000 টাকা সেকেন্ড প্রাইজ। আপনার পরিচয়? আমার পরিচয় বব, আমি বড়াবাজারের মানে
সেক্রেটারি আমাদের সংযোগ সংঘ ক্লাব।